আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমি সূরা নিসার থেকে কোরআনুল কারীমের সূরা নিসা থেকে যে আয়াতটি তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের অবস্থান সম্পর্কে, যে মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের একবারে নিচে তাদের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন এবং সেই জায়গার মধ্যে তারা কোনো সাহায্যকারী পাবে না। দেখেন, মুনাফিক ব্যক্তি কারা? মুনাফিক হচ্ছে তারা যাদের অন্তরে কুফর এবং শিরক রয়েছে কিন্তু বাহ্যিকভাবে তারা মুমিন হয়ে থাকে, এবং এই মুনাফিকগণ সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন এই মুনাফিকগণ। ইসলামের ক্ষতি করেছেন এইভাবে যে তারা বাহ্যিকভাবে সাহাবায়ে কিরামদের সঙ্গে ঈমানদার হয়ে থাকতো, নামাজ পড়তো, কেউ বুঝতে পারতো না যে তারা কাফির, কিন্তু ভিতরে তাদের কুফর ও শিরক রয়েছে। অনেক সময় তারা ক্ষতি করেছে। বর্তমান সময়েও এইরকম মুনাফিকগণ রয়েছে যারা বাহ্যিকভাবে মুমিন রয়েছে কিন্তু ভিতরে তারা মুমিন নয়, এরা মুনাফিক। দেখেন, প্রকৃত মুনাফিক তো হয়তো আমাদের ইমানদার ব্যক্তির মধ্যে অনেক রয়েছে যে তারা ইমানদার তো ঠিকই রয়েছে, কাফির নয়, কিন্তু মুনাফিকের কিছু চরিত্র তাদের মধ্যে রয়েছে। এই মুনাফিকদের যে অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের খুব ভয়ানক শাস্তি হবে হাশরের ময়দানে, জাহান্নামের মধ্যে ভয়ানক শাস্তি হবে। এবং ইমানদারের মধ্যে যদি মুনাফিকের চরিত্র যদি পাওয়া যায় তাহলে এই ইমানদার ব্যক্তিরও কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। মুনাফিকের একটা চরিত্র হচ্ছে তারা দুমুখী হয়ে থাকে, অর্থাৎ নিজের স্বার্থের জন্য এক জায়গায় একরকম কথা বলবে, অন্য জায়গায় অন্যরকম কথা বলবে। মুনাফিকগণ দুমুখী হয়ে থাকে। এবং এই লোকদের ব্যাপারে সুনানে দারমি একটি হাদিসের প্রসিদ্ধ কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনা করেছেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানান মিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে পৃথিবীতে যারা দুমুখী হয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের দুইটা জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন এবং এটা তাদের শাস্তি হয়ে যাবে, খুব কঠিন শাস্তি হবে। আগুনের দুইটা জিহ্বা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, কারণ তাদের মধ্যে মুনাফিকের চরিত্র পাওয়া গিয়েছে। এবং প্রকৃত যদি কেউ মুনাফিক হয়ে থাকে, অর্থাৎ ভিতরে কুফর রয়েছে, শিরক রয়েছে, বাহ্যিকভাবে তারা ঈমানদার, এদের শাস্তি কঠিন হয়ে যাবে। এরা তো চিরস্থায়ীভাবে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে একবারে নিচের স্থানে। কিন্তু যাদের মধ্যে ঈমানদার হয়ে মুনাফিকের চরিত্র রয়েছে, সেই ধরনের ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে তাদেরকে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন এবং তারা এটা থেকে অনেক কষ্ট পাবে। দেখেন, মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে মুনাফিকগণ বাহ্যিকভাবে ইমানদার ব্যক্তি থেকে তাদের সাজসজ্জা অনেক বেশি হয়ে থাকবে। ইমানদার ব্যক্তি থেকে তাদের সাজসজ্জা অনেক বেশি হয়ে থাকবে, যেমন তাদের দেখলে বোঝা যাবে যে তারা অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তিগণ, কিন্তু এরকম মুনাফিক কারো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা এরকম থাকে। তাদের ভিতরে রয়েছে আল্লাহর শত্রুতা, রসুলের দুশ্মনী রয়েছে তাদের অন্তরে, কিন্তু বাহ্যিকভাবে তারা এমনভাবে রূপ ধারণ করে চলবে মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে সবচেয়ে বেশি তারা ইমানদার হয়ে সমাজের মধ্যে থাকবে, কিন্তু এরা মুনাফিক হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং আল্লাহ রাসূলকে সতর্কতা দিয়েছেন, কারণ সাহাবায়ে কিরামদের যুগে অনেক সময় সাহাবায়ে কিরামগণ মুনাফিকদের হাতে ধোঁকা খেতেন, বুঝতে পারতেন না যে এটা মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মুনাফিকের চরিত্র সম্পর্কে এবং তাদের বাহ্যিক চালচলন সম্পর্কে বলে দিয়েছেন। বর্তমান সময়কালের মধ্যে এই রকম ব্যক্তি যারা রয়েছেন, নিজের আমল এবং নিজের আমল রয়েছে মুনাফিকদের, কাফিরদের চরিত্র রয়েছে, কিন্তু বাহ্যিকভাবে তারা যদি ইমানদারের মতো হয়ে চলে থাকে, কিন্তু তাদের চরিত্র রয়েছে কুফর এবং শিরকে ভরা এবং এই দুমুখী হয়ে থাকে। সেই ধরনের লোকগুলোর ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন এরা মুনাফিক, এবং মুনাফিকের স্থান খুব কঠিন হয়ে যাবে। তাদের স্থান জাহান্নামের সবচেয়ে নিচে তাদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন।